আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আজকে আমার ম্যারেজ ডে ৩২তম। সেটা হচ্ছে যে আমি আসতাম না। খোকন যখন আমাকে বলল, আমি ফোন ধরতে আমার একটু ব্যস্ততা, ডিফারেন্ট ব্যস্ততা ছিল। আমি শুধুমাত্র একটু আগে বললাম, ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন। আমি যদি ধরো বয়সের কারণে বা সুরের কারণে অভিনয় ছেড়েও দেই, তাও যদি বদিউল খোকন ক্যারেক্টার তৈরি করে আমাকে যদি বলে, ক্যারেক্টার তৈরি করুক না করুক, বদিউল খোকন যদি বলে দোস্ত তোমাকে করতে হবে, আমি বললাম যে আমি করতে বাধ্য হব। তো এই ছবি কাজে বদিউল খোকনের ছবির মহরত। আর তোমাদের সাথে দেখা হবে, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? তোমার ভাবি গাড়িতে বসে আছে, উনি আমেরিকা থেকে, তোমরা জানো। আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন, তাও আমি আসছি আর মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। নতুন ছেলে, আমরা মুন্নার বাপ, চাচা, দাদা, আমরা তার অভিভাবক। আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে, মাথায়, হাতে হাত দিয়ে উপরে তুলে দেওয়া। ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাআল্লাহ, তাহলে এটা আমাদের করা উচিত। ওই জন্য আজকে আমার এখানে আসা। ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সহযোগী বানিয়েছেন, মিশা সহযোগী বানিয়েছেন, এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই, এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এই দেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতে ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো, বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবিগুলো দানব, এবং দানবের নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এ পর্যন্ত বদিউল আলম খোকন 34টা ছবি করেছে, এর মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে হয় পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই, ফিল্মের কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা ওয়াকিবহাল আছেন, এই ব্যাপারে যাবো না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই, ফিল্মের টিম লাগে। যে সমস্ত পরিচালকরা তার গতি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোকিত করেছেন। স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের একটা টিম ছিল, মনে করি আমি এই যে মিন্টু ভাই, কাজী হায়াত, মানে যারা সুপার ডুপার নারায়ণ রজনীতা, মানে জহির ভাই, সবাই তাদের একটা টিম ছিল। লাস্টে যে সবথেকে বড় স্ট্রং টিম ছিল, সেটা ছিল শহীদ ইসলাম খোকনের। তারপরে মোতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যে পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছে, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো আমার দেখা, মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না, আমি আশা করবো যাতে হোক। কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করে বদিউল আলম খোকন মানে হবে, এখানে মজরুল ক্যামেরাম্যান হবে, ওখানে ফাইট ডিরেক্টর আমাদের সৌদি আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে ওই মানে ওনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে, স্থির চিত্র যিনি ধারণ করবেন তিনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওরা গেছেন শামসু। এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই, মানে সব জায়গার নাজিম ভাই, এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়ন গরুকে নিয়ে খুব কাজ করে, যার যার জায়গায় চ্যাম্পিয়ন। এই ছবির ব্যাপারে আমি খোকন সম্পর্কে এতক্ষণ বললাম। এই খোকনই এবার ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছে, যে আরেকবার মুস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে। আমরা বাম পাশে আমার ছেলে সমতুল্য মুন্না, এই মুন্নার সাহস আর সাহসিকতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া, আগুনকে স্ত্রীকে বলে একটা কঠিন কাজ। তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই।